তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সুমিতা বিশ্বাস। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আর এই ভিডিওটা অনেক পুরনো ভিডিও, তো সময় পাই না। তো আমার ঠাকুমা মারা গেছে, তো সেই উপলক্ষে কিন্তু এই ভিডিওটা করেছিলাম। আর আজকে তার খরচ। তো দেখো, আমরা সকালে কিন্তু সবাই একসঙ্গে কাজ করছিলাম, ননদ আমরা সব একসঙ্গে শাক কুচাচ্ছিলাম। আর এদিকে রান্না করছিল মাইমা। তো আমরা সবই নিজেদের লোকই কিন্তু রান্নাবান্না করছিলাম। আর ওইদিকে কাকিমাটা গুছিয়ে দিচ্ছিল, আর ওইদিকে কাকুটা রান্নার হেল্প করছিল। তো প্রত্যেকে আমরা সবাই মিলেমিশে কাজ করছিলাম। আমার ঠাকুমা গত হয়েছে 2 মাস হলো। আর সেই 2 মাসের আগের এই ভিডিওটা আমার ফোনে ছিল, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার কাকা শ্বশুর হয়, তো কাকা শ্বশুরের মা মারা গেছে, তো আমার ঠাকুমা হয়। তো সেই হিসাবে কিন্তু আজকে দেখো এই আয়োজন করা হয়েছে। আর আর এদিকে দেখো কাতলা মাছ আনা হয়েছে, সকাল ভোর 5টার সময় যাওয়া হয়েছিল। তো সব আনা কমপ্লিট। আর ওদিকে প্যাটা ভাজা হবে, তো দেখতে পাচ্ছ ওই পাশে গাবলায়। আর মাথাগুলো আলাদা করা হয়েছে। আর বেগুন কাটা হয়ে গেছে প্যাটার জন্য, এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে। তো সকালে প্যাটা ভাজা দিয়ে সব খাওয়া দাওয়া হবে। আর আমরা দেখো 2 ননদ আর আমি বসে পড়েছি, শাক কুচাচ্ছি এদিকে, আর একজন ওই পাশে কুচাচ্ছিল। তো প্রত্যেকে কিন্তু আমরা কিছু না কিছু করছিলাম, তো নিজেদের মতন করে অনুষ্ঠান করছিলাম। আর রান্নার লোক আনিনি, তো সবাই আমরা হাতের সাথে একসঙ্গে করছি। আর ওই সাইডে মাছ কাটতে গেছে, ছোট ছোট মাছ, তো ননদরা কাটছে সবাই চিংড়ি মাছ। এটা ননদের মেয়ে হয়। আর এই যে দেখো চিংড়ি মাছ কাটছে সবাই মিলে, ওইখানে দেখতে পাচ্ছ। তো ছোট ছোট চিংড়ি তো অনেক মানুষ না ধরলে তো হবে না, ওই জন্য দেখো সবাই মিলে হেল্প করছিলাম। আর এই অনুষ্ঠানটা করা হবে 250 জনের রান্না, তো সেইভাবে কিন্তু আয়োজন হয়েছে। আর তো তারপরে দেখো আমরা কাজ করেই যাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর এদিকে কাঁঠাল কাটা হয়েছে, দেখো এঁচোড়, চিংড়ি মাছ দিয়ে এঁচোড় হবে। আর পাঁপড়গুলো পিস করা হয়েছে। তো অনুষ্ঠানটা হচ্ছে পাশের বাড়িতে, তো আমাদের বাড়িতে জায়গা একেবারে কম। অনুষ্ঠান হবে রামায়ণের, তো সেই জন্য এই বাড়িতে কিন্তু এই আয়োজনটা হয়েছে। আর আমি দেখো শাকগুলো অতটা ভালো কুচাতে পারি না, তাও যেটুকু পেরেছি করছি। মানে যত ছোট হবে তত ভালো হবে, যাই হোক। তো তারপরে কিন্তু শাকটা প্রায় কুচানো শেষের দিকে হয়ে গেছে। আর আমাকে বলছিল তো তাকাও, তো ভিডিও করছি। সে হচ্ছে আমার ননদের মেয়ে, ওই ভিডিও করে দিচ্ছে। আর এদিকে দেখো ননদের শাশুড়ি রান্না করছে, ওনার বয়স 60 বছরের বেশি। মানে উনি এতটা শক্ত, কি বলবো, দেখতে পাচ্ছ। তো সেই কিন্তু সব করছে। জলের ড্রাম বলো, 20 লিটারের জল সব কিন্তু একাই উঁচু করে, মানে রান্নার দিকে উনি খুবই এক্সপার্ট। তো কিভাবে কি রান্না করছে সবটাই তোমাদেরকে দেখাবো, কেউ স্কিপ করবে না। তো উনি কিন্তু বড় বড় অনুষ্ঠানে রান্নাবান্না করে। আর আজকে আমাদের এই বাড়িতে এনেছি, আমাদের সম্পর্কে আত্মীয় হয় ননদের শাশুড়ি, তো সেই জন্য আমাদের দেখো রান্না করে দিচ্ছে। আর তো শাকগুলো কুচানো কমপ্লিট হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছ। আর ওদিকে মাছটা এখন ভাজা করা হবে, তো লবণ হলুদ মাখানো হচ্ছে। আর এদিকে আলু কাটতে দিয়েছে আমাদের, তো এখন আমরা আলুগুলো কেটে নেব পিস করে। তো সেটাও কিন্তু এই মায়মা আমাদের দেখিয়ে দেবে কিভাবে কাটতে হয়। তো মাছের আলু কিন্তু কাটা অত সহজ না, তো একটা ছোট থাকে একটা বড় থাকে। তো সেই জন্য বলছে একটু দাঁড়াও, তোমাদেরকে কাটা দেখিয়ে দেবো। তো আমরা ছুলে রেখেছি, তো এখন উনি আসবে, দেখাবে কিভাবে কাটতে হয়। তো ওই পাশে কাকিমা কাটছে, দেখিয়ে দিচ্ছে কিভাবে কাটতে হয়।
তো আমরা বসে দেখছি কীভাবে কাটতে হয়। তো এই কাটা দেখে বললো এরকম কাটলে হবে না। তারপরে দেখো উনি একটু পরে উনি আসবে, তো উনি এসে দেখাবে। শাশুড়ি বলছে এইভাবে না ওইভাবে। তো কারোর কাটাটাই ওনার পছন্দ হয়নি, তো ননদ আলুগুলো ঢেলে নিচ্ছে। আর এটা পৌষ মাসে কিন্তু এই খরচটা হয়েছে, প্রচণ্ড শীত ছিল তখন। দেখতে পাচ্ছ আমার মানে কটা গায়ে, দেখতেই পাচ্ছ একটা চাদর সোয়েটার সব দিয়ে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। তো তারপরে দেখো উনি এসে কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে ওই মায়ের মতো, তারপর সেই অনুযায়ী আমরা কাটছি। শাশুড়ি বলছে এইভাবে। তো দেখো আলু কাটা এদিকে হয়ে গেছে আর ভাজাও শুরু হয়ে গেছে। তো তারপরে এই পাশে অন্য একটা রান্না হচ্ছে, এক সাইডে আলু আর ওই সাইডে অন্য কিছু রান্না হবে, মানে প্যাটা ভাজা হবে। ননদকে বলছিলাম একটু তাকাও সবাই, তো তুই ননদই তাকিয়ে বললো। আর এই যে আলু কাটা হয়নি, তো এই যে দেখালো কীভাবে কাটতে হয়। তো তারপরে আবার আমরা সেভাবেই কেটেছি। আর এদিকে চাটনিটা হয়ে গেছে। আর এদিকে দেখো মালা গাচ্ছে। তো রামায়ণের গানের জন্য যে মালা লাগবে সেই মালাটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর ঠাকুমার গলায় দেওয়া হবে রজনীগন্ধার মালা, সেইটা আমরা কিন্তু মানে যারা করছে ওইদিকে। আর আমি দেখো এগুলো পরিষ্কার করছি। পাটি, এটা আমার পাটি, তো নোংরাগুলো পরিষ্কার করে এখন ঝাড়া দিয়ে পাটি ঘরে নিয়ে আসবো। আর এদিকে আমার বর দেখো বসে আছে, খাবে ভাত। তো আমাকে বলছে তাড়াতাড়ি ওইদিকে চলো ভাত খাবো। তো তারপরে আর প্যাটা ভাজা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল, খুবই সুন্দর, কাঁচা লঙ্কার ফ্লেভার আর বেগুনের। তো খুবই সুন্দর লাগছিল কিন্তু, আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছিল। আর এনার বয়সটা দেখতে পাচ্ছ, মানে 65 হয়ে গেছে, 65-র বেশি বয়স ওনার। তাও দেখো কতটা উনি সোজাভাবে মানে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে। আর উনি বড় বড় অনুষ্ঠানে কিন্তু রান্না করে। আর চুলগুলো দেখতে পাচ্ছ পুরো পেকে গেছে। তো আর খুবই সুন্দর রান্না হয় ওনার হাতে। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো তুলে নেবে। তো তারপরে এখন দেখো ভাজাগুলো তুলে নেবে, দেখতে পাচ্ছ কিভাবে নামাচ্ছে। কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে। আর তেলটাও কিছু তুলে দেবে, মাছের তেল এগুলো। আর এদিকে দেখো মাছের ঝোল, ইঁচড় রান্না কিন্তু হয়ে গেছে, শাক ভাজা সবই হয়ে গেছে, চাটনি। তো আইটেম যা যা ছিল সবই হয়ে গেছে, ভাতও নামানো হয়ে গেছে। তো 250 জনের মেনু। তো সকালে কিন্তু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো দুপুরবেলা। তো ঠাকুমার আত্মা কামনা করে এখন ঠাকুমাকে সবার আগে যে খাবারটা দিতে হয় থালায়, তো সব কিছু ভোগ সাজিয়ে দেখো এখন কিন্তু দিয়ে আসবো ওই মাঠে খাবারটা। তো দই মিষ্টি পাঁপড় যা যা ঠাকুমা ভালো খেত, তো ঠাকুমার সঙ্গে দাদুরও কিন্তু খাবার দুটোই দেওয়া হবে, যেহেতু দাদু আগে মারা গেছে তারপর কিন্তু ঠাকুমা। তো সেইভাবে কিন্তু দুটো থালা রেডি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এখন কাকা শ্বশুর
মাথায় করে খাবারটা নিয়ে মাঠে যাচ্ছে। আর দেখো আমাদের সাথে কত লোক এসছে, তো খুবই ভালো লাগছিল এত লোক দেখে আমার। সবাই কিন্তু ঠাকুমার আত্মার শান্তি কামনা করে খাবার দিতে আসছে। একটা জিনিস আনতে মনে ছিল না, তো পাঁপড়, সেই জিনিসটা দেখো আনতে এখন ননদ পাঠাচ্ছে। তো ওই ফাঁকা মাঠটায় এখন আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ ওই সামনের দিকটায়। তো ওখানে লেপা পোছা করা হয়েছে আর আমরা সবাই দেখো এক একে যাচ্ছি। কত সুন্দর লাগছে দেখো। তো এটা হচ্ছে আমার বড় ননদ আর ওই পাশে আছে ছোট ননদ। তো সবাই কিন্তু দেখো মাঠ পুরো ভরে গেছে, খাবার দিতে এসেছি সবাই মিলে। আর এই যে এই জায়গাটায় লেপা পোছা হয়েছে সেখানেই কিন্তু আমরা চলে এসেছি। আর দেখো দুটো কুকুরই এসছে, একটা ছেলে কুকুর একটা মেয়ে কুকুর। সত্যি খুব সৌভাগ্য, কিন্তু এরকম খুব কমই দেখা যায়। আর এই যে এইখানটায় দেয়া হবে এখন প্রদীপ ধরানো হচ্ছে এখন। দাদু আর ঠাকুমা দুজনের খাবারই কিন্তু এখানে দেয়া হবে আত্মার শান্তি কামনা করে। আর দাদু কিন্তু অনেক আগেই মারা গেছে, তো তাও আমরা ভাবলাম দাদুকে দিয়ে দিই দুজনের একসঙ্গে ঠাকুমার সাথে। পাশে দেখো ফুলের জমিটা খুব সুন্দর লাগছিল, সর্ষে ফুল ফুটে আছে। আর এই সাইডে আমরা দিচ্ছি। আর আমার যার হাতে জলের গ্লাস, আর তারপরে দেখো পেপার দিচ্ছিল আগে। পেপারটা ছিঁড়ে দিলে ভালো হবে, তো ওই জন্য পেপারের উপরে থালাটা রাখা হবে। তো আমার কাকা শ্বশুর দেখতে পাচ্ছ, উনি কিন্তু একাই, ওনার একটা ভাই ছিল তো মারা গেছে আগে, আর উনি এখন একা। তো দুই ভাই এক বোন, ওনাদের ভাই বোনের সম্পর্ক ছিল। তো পিসি আছে ওই পাশটায়, তোমাদেরকে দেখাবো। তো পিসির হাতে দেখতে পাচ্ছ ওই যে দাঁড়িয়ে আছে, ওটা আমার পিসি হয়, পিসি শাশুড়ি সম্পর্কে। আর ওই যে পিসে মশাই দেখতে পাচ্ছ। তো এখনই কিন্তু খাবারটা দেয়া হবে। তো আর একটা জিনিস আনতে ভুলে গেছিলো, দুবার যাওয়া হয়েছে বাড়িতে, তার জন্য দেখো দাঁড়িয়ে আছি আমরা। তো লেবু আনতে ভুলে গেছিলো, তো লেবুটা আনা হয়েছে পরে। তো কমপ্লিট করে এখন দেখো খাবারটা দেওয়া হয়েছে। তো তারপরে এই যে আমরা সবাই বসে পড়েছি, সাজিয়ে দিচ্ছি এখন। পিসি আর ওই সাইডে কাকা। তো দেখো আমি নমস্কার করলাম, যাও নমস্কার করলো। আর তারপরে কিন্তু উঠে পড়লাম। তো দেখতে পাচ্ছ আমি নমস্কার করে উঠলাম কেবল। আর সবাই করছে, নাতি পুতি সবাই কিন্তু। আর এই যে হচ্ছে নাতি, একটাই নাতি। তো আমাদের ওখান থেকে খাবার দেওয়া হয়ে গেছে আর বাড়ির দিকেও চলে এসেছি দেখো। তো তারপরে কিন্তু সবাইকে খেতে দেওয়া হবে, বসেও পড়েছে টেবিলে দেখতে পাচ্ছ। আর আমরা বাড়ির দিকে চলে আসছি। আর এই যে আমার ঠাকুমা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো।